যেমন ধরেন আপনি এখন তার প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, আপনি কিন্তু তার শত্রু হয়ে যাইতেছেন, আপনি আবার আরেকজনের দোষর হয়ে যাচ্ছেন, এরকম হয়ে যাচ্ছে। তা আমাদের ক্ষেত্রে নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি। অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনে আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রই আমরা উদ্ধার করে ফেলি। স্বাধীন দেশ, আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি, এখন আপনারা সব কিছু প্রকাশ করতে পারেন। এই জন্য যার যার মত সে প্রকাশ করতে পারতে জনগণ হলো ডিসিশন নেবে। মানে জনগণ যেই সময় ভোটারমুখী হয়ে যাবে এবং পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভোটারমুখী হয়ে যাবে, সেই সব দেখবেন এইসব কিছু কেউ কোনো বাধা দিতে পারবে না। এটা হলো জনগণ হলো আমাদের মেইন ফ্যাক্টর এবং পলিটিক্যাল পার্টিগুলি এই যে নির্বাচন, তারা যে সব নির্বাচনমুখী হয়ে যাবে, এখনই জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। যেমন আপনারা নির্বাচনমুখী হয়ে গেছে। আসছি এগ্রিকালচারের সম্বন্ধে, আপনারা এগ্রিকালচার না জিজ্ঞেস করে আপনারা এখন ইলেকশন সম্বন্ধে দেখবেন, আপনারাও নির্বাচনমুখী হয়ে গেছে। এই পরে যেহেতু সবাই নির্বাচনমুখী হয়ে যেতে নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। সব ধরনের পদক্ষেপই নেওয়া হবে, শুধু নির্বাচনে না, অন্য সময় যেন কোনো অস্ত্র ঢুকতে না পারে এই জন্যই সবসময় পদক্ষেপ নেওয়া। সীমান্ত কতটা নিরাপদ? সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমাদের সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আপনাদের আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে যেই সব আমাদের ইসেরা জনগণ আছেন তারা কিন্তু খুবই সচেতন। একটু এদিক ফাইটার মিলে ফেললেন।